আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতুহু। আমার ভাইয়েরা এবং মায়েরা, যে স্বপ্ন দর্শন, এই যে স্বপ্ন দর্শন, এই বিষয়ে কিছু আলোচনা অল্প সময়ের ভিতরেই শেষ দেব ইনশাআল্লাহ। একদিন ইউসুফ আলাইহিস সালাম পিতাকে বললেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি সূর্য, চন্দ্র এবং 11টি নক্ষত্র আকাশ থেকে অবতরণ করে আমাকে সেজদা করেছে। আমার বন্ধুরে, আমার মায়েরা, সবাই ভালো করে জানেন ইউসুফ নবীর খবর, ইউসুফ নবীর বিষয় সবাই জানেন। ইউসুফ আলাইহিস সালাম বাবা কি বলতেছে, আব্বা গো, আমি স্বপ্নে দেখতেছি ওই আকাশের মধ্যে চন্দ্র, সূর্য, যত নক্ষত্র আছে সবাই খুইসা খুইসা পড়িয়া ওই আমাকে সেজদা করলো। সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, আকাশের চন্দ্র, সূর্য আরে সেজদা করতেছে আমার নবী ইউসুফ নবী, যে আসলে সেই নবীর কথা বলা হইতেছে, ইউসুফ নবীকে সেজদা করতেছে। ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের বর্ণনায় আল্লাহ তাআলা বলেন, যখন ইউসুফ পিতাকে বললেন, আব্বা গো, আমি দেখেছি 11টি নক্ষত্র এবং সূর্য ও চন্দ্র আমাকে সেজদা করেছে। আমার বন্ধুরে ভালো করে মনে রাখবেন যে 11টি নক্ষত্র কয়টা? নক্ষত্র 11টা। 11টি নক্ষত্র এবং সূর্য এবং চন্দ্র ইউসুফ নবীকে সেজদা করতেছে। নিশ্চয়ের ভিতরে কোনো রহস্য আছে। ইউসুফের এই স্বপ্ন বৃত্তান্ত শুনে পিতা বুঝে ফেললেন, আর ইউসুফ আলাইহিস সালাম ভ্রাতারা এই স্বপ্নের বৃত্তান্ত জানতে পারলে তাকে অপমান অবদস্ত করে কষ্ট দিবে। আমার মায়ের, আমার বাজান গো, যখন ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট মানুষ আব্বাকে বলছে, তার পিতাকে বলল, ওই ইউসুফ আলাইহিস সালামের পিতা বুঝতে পারলেন যে ইউসুফ যে স্বপ্নে দেখছে, এই কথা যদি ভাইয়েরা জানিয়া ফেলে তাহলে ইউসুফ আলাইহিস সালামকে কতই না কষ্ট দিবে। এই কথা ইয়াকুব নবী বুঝতে পারলেন। সুবহানাল্লাহ। তাই তিনি ইউসুফকে এই স্বপ্ন আর কারো কাছে, বিশেষত ভাইদের কাছে ব্যক্ত করতে নিষেধ করেন। আর ইয়াকুব নবী বলল, ইউসুফ রে, তুমি যাহা দেখছো খুব ভালো স্বপ্নে দেখছাও, এই স্বপ্নের কথা কারো কাছে বলিও না। তোমার যে ভাই আছে রে, ইউসুফ রে, তোমার যে কয়টা ভাই আছে, তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলিও না। আমার মায়ের, আমার বাজনকে ভালো করে শুনবেন। ইয়াকুব আলাইহিস সালামের নিষেধের বর্ণনায় কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুব বললেন, বৎস, তুমি তোমার স্বপ্ন বৃত্তান্ত তোমার ভাইদের কাছে বিব্রত করো না, তাহলে তারা তোমার সম্পর্কে কোনো অপকৌশল গ্রহণ করবে। আর শয়তান তো মানুষের সুস্পষ্ট শত্রু। আমার বন্ধুরে ভালো করে মনে রাখিও, ওই শয়তান কোনোদিন মানুষকে ভালো কাম করতে দিবে না। ওই শয়তান কীভাবে মানুষকে বিপদ আপদে ফেলানো যায়, কীভাবে কষ্ট দেওয়া যায়, কীভাবে জাহান্নামে নেওয়া যায়, এই চেষ্টা কেরা করে? এই চেষ্টা শুধু শয়তানে করে। নাউযুবিল্লাহ। অর্থাৎ তোমার ভাইয়েরা
এই স্বপ্ন বৃত্তান্ত শুনতেই ব্যাপার ফেলবে। আরে ইউসুফ আলাইহিসসালামের আরও 11 ভাই ছিলেন। কয়জন ভাই ছিল? ইউসুফের 11 জন ভাই ছিল। সুবহানাল্লাহ। তারা 4 মায়ের এবং 1 বাপের সুজাত, মোট 12 ভাই। সুবহানাল্লাহ। 11 ভাই আর ইউসুফ 1 ভাই, এই টোটাল 12 ভাই। কিন্তু ইউসুফের 4টে মাও ছিল। 4 মায়ের পেটের ইয়াকুব নবীর 4 জন পরিবার ছিল। ভালো করে মনে রাখো মা, আমার বাজান গো, ইয়াকুব নবীর 4 জন পরিবার ছিল। 4টে পরিবারের গর্ভে থেকে এই টোটাল 12 জন সন্তান জন্মগ্রহণ করে। অতঃপর শয়তান ইউসুফ ভ্রাতাদের মনে তার সম্পর্কে ঈর্ষা বিদ্বেষ সৃষ্টি করেন। ওইদিকে ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফকে তার স্বপ্ন ব্যাখ্যা শুনিয়ে দেন। তার ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যা শোনানো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলতেছেন, আর এইভাবে তোমার রব তোমাকে নবীমত করবেন, তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং আপন নিয়ামত তোমার উপর পূর্ণ করিবেন, যেমন পূর্ণ করেছেন ইতিপূর্বে তোমার 2 পিতা অর্থাৎ ইয়াকুব ও ইব্রাহিমের উপর। নিশ্চয় তোমার রব সর্বজ্ঞাতা ও বিজ্ঞানময়। চন্দ্র সূর্য নক্ষত্র তোমাকে সেজদা করে মর্মুক্ত এই ভাবনা থেকে হৃদয়ঙ্গম করো। আর স্বপ্নের ব্যাখ্যার যোগ্যতা, মেধা এবং শক্তিও এতে দাখিল রয়েছে। ইউসুফ ছোট ও এমন মর্যাদার স্বপ্ন দেখেছে, এর ব্যাখ্যা ইব্রাহিম এবং ইসহাক এর নামও আলোচিত হয়েছে। অজু তাদের নাম লওয়া হয় নাই। ভাইয়েরাও স্বপ্নের ব্যাখ্যা শুনে ফলত তাদের মনে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বিদ্বেষ জন্ম নেয়। কিন্তু আল্লাহর খেলা, ইউসুফের কপাল খারাপ হয়ে গেল। ইউসুফ যে স্বপ্নে দেখেছে বাজান গো, ওই কথা ইউসুফের কথা, স্বপ্নের কথা তার যে কয়টা ভাই ছিল তারা জানিয়া ফেলল। সম্পর্কে যে বিদ্বেষ জন্ম নেয় তাদের উক্তিতে এর প্রকাশ ঘটেছে। তাদের মনে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে যে ঈর্ষা বিদ্বেষ জন্ম নেয়, এসবকে আল্লাহ তাআলা বলেন, আর যখন তার ইউসুফ ভাইদের বলতে লাগলো, ইউসুফ তার ভাই, আমাদের আব্বা আর অতি প্রিয় আমাদের চাইতে আমরা শক্তিশালী দল, আর আমাদের আব্বা সুস্পষ্ট প্রান্তিতে রয়েছেন। ইউসুফ ভ্রাতারা আরও বলল, ইউসুফ তার ভ্রাতা এখনো ছোট্ট, অবসর সময়ে আমরাই আব্বার কাছে আসবো। আর ইউসুফের সহোদর ভাই মাত্র 11 জন, অন্য সবাই হলো সৎ ভাই। অবশ্য বর্ণিত সব কথাই তাদের অপ্রাপ্ত বয়সকালের, তারা সর্বাই মর্যাদাবান, কিন্তু প্রথম জীবনে তারা সকলে তাদের পিতা ও ভ্রাতা ইউসুফের দুঃখ কষ্টের নিমিত্ত হয়েছিল। তাই ইউসুফ সম্পর্কে যা বলা বলি করেছিলেন তা কোরআনের নিম্নোক্ত আয়াতে যুক্ত হয়েছেন। উড়িয়ে যাও জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবেলার আগুন লেগেছে মোর কলিজায়। আজ বুঝি কারবেলার আগুন লেগেছে মোর কলিজায়। মা ফাতেমার কান্না শুনে আরশে থেকে আল্লাহ কয়, ওগো জিবরাইল যাও গো চলি বাতাসে করা
ফাতেমার গায়। ফাতেমা বলেন, অগ জিব্রাইল। ফাতেমা বলেন, অগ জিব্রাইল, বাতাসে কেন করো গায়? পুত্রের সঙ্গে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? পুত্রের সঙ্গে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? জিব্রাইল বলে, ওগো ফাতেমা, আমারই কোনো অপরাধ নাই। আপনারে হোসেন শহীদ হইছেন কারবালাতে, পানি নাই। জিব্রাইল বলে, ওগো ফাতেমা, আমারই কোনো অপরাধ নাই। আপনারে হোসেন শহীদ হইছেন কারবালাতে, পানি নাই। একে একে সবাই গেল, কেউ তো ফিরে এলো না। একে একে সবাই গেল, কেউ তো ফিরে এলো না। আহারে মোর সোনার জয়নাল, তোমায় যেতে দিব না। আরে মোর সোনার জয়নাল, তোমায় যাইতে দিব না। উড়িয়ে যাও জরে কবিতার, মা ফাতেমা কেন্দে কয়, আজি বুঝি কারবেলার আগুন লেগেছে মোর কলিজায়। আজি বুঝি কারবেলার আগুন লেগেছে মোর কলিজায়। আমার মায়েরা, আমার বাজান গো, কিছু বয়ান করলাম, একটা গজল বললাম, সবাই ভালো করে শুনবেন। সুবহানাল্লাহ।